করতে এটা দিয়ে ফোটায় দেখাও তো। শব্দ হয়েছে না? শাক তুলছে কিন্তু মানে কোনো পাত্র নাই, কিসে নেবে, একদম শাক উঠাতে লেগে গেছে আজকে। বন্ধুরা, প্রাকৃতিকে ভরা আমাদের এই বাংলাদেশ সবুজ শ্যামল কত নাই সুন্দর। আসুন আমরা সবাই মিলে একসাথে উপভোগ করি এই প্রাকৃতিক দৃশ্য। এই দৃশ্যটা উপভোগ করতে চলে আসলাম, আপনারাও সাথে থাকবেন, পুরো ভিডিওটি দেখবেন। আমাদের দেশ বাংলাদেশ, এই দেশে নদী নালা খাল বিল অনেক প্রাকৃতিকে জুড়ে আছে আমাদের এই হৃদয়ে, অনেক স্বপ্ন জুড়ে আছে আমাদের এই হৃদয়ে। তো আসুন আমরা সবকিছু মিলেই উপভোগ করতে থাকি এই দৃশ্যগুলা। এখানে একবারে ন্যাচারাল পরিবেশ, পুরো গ্রামের মতো। এই জায়গাটা পুরো গ্রামের মতো। ওই যে একটি মেয়ে এখানে শাক তুলতেছে, আবার কয়েকজন নিচে নামছে। এদিকে এই কোনাটায় আবার দেখা যাচ্ছে একটি বিড়ালও চলে আসতেছে এদিক দিয়ে। এই যে যে ঘাস, এই যে ঘাসগুলো দেখা যাচ্ছে, এই ঘাসগুলো যদি খালি পায়ে পাড়াই শরীরের জন্য অনেক ভালো। একবারই ন্যাচারালের ঘাসগুলো পাড়ানো। গ্রামের ভিউটা পেলাম এখানে এসে। হ্যাঁ, আপনি শাক উঠাবেন? উঠান উঠান। এই যে একদম শাক উঠাতে লেগে গেছে আজকে। ওদিকে আবার নৌকা দিয়ে আসতেছে, ওই যে ইনারা খুব উপভোগ করতেছে, ওপার থেকে এবার আসতেছে। এই যে একটা কি এটে, এটা কি বলে, ট্রলার? এত বড় ট্রলার, বালি টানা ট্রলার। আচ্ছা সাবধান, কিন্তু এখানে সাপ পোক থাকতে পারে। হ্যাঁ, সাপ পোক থাকতে পারে। আবার এই শাক তুলতেছো, দেখো আবার শাকের নিচে সাপ থাকে কিনা। এরাই কি করতেছে? শাক তুলতেছে। এই বাবু, তোমরা কি করতেছো? হ্যাঁ, এটা কি? এটা ফটকা? কি করতে এটা দিয়ে? ফোটায় দেখাও তো। শব্দ হয়েছে না? ওরে ভালো তো। তো আমি একটা উঠাই। এটা ফাইটে গেছে। এই ফাটাতে হয়? ফুদি দিবে? হয় নাই তো। আমি তো পারতেছি না। দাও তো, তুমি একটা দাও তো, আরেকবার দাও তো। ফুদে। হ্যাঁ, তো ভিডিও করতেছি, তোমার ভিডিও মানুষ দেখবে। এই দেখো, ওই যে ওরে ভিডিও করতেছি, ওই যে ওই যে দেখছো। আজকে পুরো গ্রামের ভিউটা পেলাম। আজকে মার্চের 1 তারিখ, যে শ্রমিক দিবস, তাই আমরা একটু আসছি ঘুরতে। একবারে পুরো সেই গ্রামের এই সাইডটা যদি দেখাই, ওই সাইডটা কিন্তু গ্রামের ভিউটা আসছে না, ওইটা আসতেছে হচ্ছে শহরের। কারণ ওই সাইডটা হচ্ছে সাভারের ভিতর পড়ছে, আর নদীর এই পাড়টা পড়ছে হচ্ছে ধামরাইল থানা। তাই এই পাশটা হচ্ছে পুরো গ্রামের মতো, এটা গ্রাম বললেই চলে। আর আমি যেখানে অবস্থান করছি এইখানে এই যে একটা মানে লেগের পাড়, এই সাইডটা মানে মাঠের মতো। তো এই সাইডটা এখানে লাগাইছে, এখানে কিছু আছে মরিচ, যে মরিচ গাছ, এখানে আছে বিভিন্ন ধরনের গাছগাছালি, ধুন্দল গাছ। এই যে এটি কি গাছ আমার জানা নাই। তারপরে অনেক অনেক শাক আছে। এই যে একটি মেয়ে এখানে শাক তুলতেছে, আরো অনেকেই আসছে এখানে শাক তুলতে, ওরাও তুলে নিয়ে যাচ্ছে। বাচ্চারাও এখানে এসে খেলাধুলা করতেছে। মানে বলতে হয় যে একবারে ন্যাচারাল, মানে খুবই সুন্দর লাগলো। অনেকদিন পর একটা গ্রামের ভিউটা পেলাম। এই যে যে একটা ঘাসের ন্যাচারাল পরিবেশ, এই ঘাসগুলো পাড়াইলে আসলে এর জন্য শরীরের জন্য অনেক ভালো, শরীরের জন্য অনেক ভালো। তাই একটু ঘাস টাস পাড়াইলাম, ভালো। আর আমার সাথে যিনি আসছেন তিনি তো শাক তোলায় ব্যস্ত হয়ে গেছে। এই যে শাক তুলছে কিন্তু মানে কোনো পাত্র নাই, কিসে নেবে, কিসে নেবে মানে দিশা পাইতেছে না। আমি একটা ব্যাগ এনে দিচ্ছিলাম,
বললো যে ব্যাগটা ভালো না। আচ্ছা, ওই ব্যাগটা আমি তোমাকে আবার আইনে দিচ্ছি, একটু ওয়েট করো। পেয়ে গেলাম একটি ব্যাগ। তো এই ব্যাগটি নিয়ে দিই কিছু শাক নেওয়ার জন্য। আপনি তো শাক নিয়েছেন না? ম্যাডামের জন্য ব্যাগ রেডি, আপনি যত পারেন এখন তুলতে পারেন। ভালোই তো, খারাপ না তো, এই যে ভালো ভালো ব্যাগ। না, এর ভিতর, এইটার ভিতর কেউ মতে, এটা কি কয়? ভালো ব্যাগ। হ্যাঁ, ভালো ঝাড়া দিছি। ম্যাডাম তো অনেক শাক তোলায় ব্যস্ত, তাই আমিও সাথে একটু তুলে দিছি যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায়, আমরা তাড়াতাড়ি এখান থেকে যেতে পারি। হ্যাঁ, শুধু এক জায়গায় থাকলে তো হবে না, একটু ঘুরতে আসছি, কিছু কিছু জায়গায় যেতে হবে। ধরো, তুমি এটা নাও, আমি আরো কিছু শাক তুলে দিচ্ছি তোমাকে, কারণ তুমি তো একা এত শাক তুলে নিতে পারবা না। আই হেল্প ইউ। দেখো, মরিচ আবার না তুলে না, পরের মরিচ। হ্যাঁ, মরিচ খেতে আবার ভেঙে ফেলায় না, খুব সাবধান। এই হচ্ছে শাক। আমাদের শাক তোলা প্রায় শেষ, আমরা এখন রওনা দেব। এদিক দিয়ে অনেকেই আসতেছে, এদিকে সবাই মোটামুটি ঘুরতে আসতেছে, আর আমরা ঘুরতে এসে শাক তুললাম। গ্রামের পরিবেশ এই সাইডটা, আর ওই পাশটা হচ্ছে শহরের পরিবেশ। এই যে কাকা নৌকা, কাকার নৌকাতে লোকজন উঠতেছে, এই পার থেকে ওই পার নিয়ে যাচ্ছে, হয়তো বা 10 টাকা করে নাই এই পার থেকে ওই পারে। এই পার থেকে ওই পারে যাওয়া যায় ওই ব্রিজ দিয়া, কিন্তু ব্রিজ দিয়া গেলে একটু দূরে হয়, অনেক দূরে যে নামা লাগে। এই কারণেই ইনারা হচ্ছে শর্টকাটে 10 টাকা দিয়ে নৌকা দিয়ে পার হচ্ছে। দৃশ্যটা খুবই চমৎকার, অনেক সুন্দর দৃশ্য, খুবই ভালো লাগলো। বেশি সময় লাগে না, হয়তো 1-2 মিনিট সময় লাগে এই পার থেকে ওই পার যেতে। 1 মিনিট মতো সময় লাগে, 1 মিনিট না, হয়তো বা একটু বেশি লাগে, কিন্তু বিনিময়ে 10-10 করে টাকা নেই। আমরা দীর্ঘ সময় ধরে এদিকে একটু ঘোরাঘুরি করলাম। বিশেষ করে আমরা এই মাঠে নেমে খুবই এনজয় করছি। ওখানে গিয়ে আমরা অনেক লোককে পেয়েছি, অনেক বাচ্চাদেরকে পেয়েছি, আরও অনেকেই এখানে এসে উপভোগ করতেছে, তাদের সাথেও কথাবার্তা বলছি। তো খুবই আমাদের ভালো লাগলো এখানে এসে। আরও বিশেষ কিছু জিনিস দেখলাম, যে জিনিসগুলো আমরা সচরাচর দেখতে পাই না। তো খুবই মোট সবকিছু মিলেই ভালো লাগলো। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি। আমি এদিক দিয়ে কত আসা যা করছি, কিন্তু কখনো এখানে এই দৃশ্যগুলো আমি উপভোগ করতে পারি না। আজ আসলাম ঘোরার উদ্দেশ্যই, এসে ঘুরলাম। অনেকে আসে এখানে, তাই আমরাও চলে আসলাম। হচ্ছে ব্রিজের নিচে, এখানে রেখে যাও আমাদের বাইক। হচ্ছে আমার বাইক, আর এই হচ্ছে ব্রিজের নিচটা, আর আমরা এই সাইডটায় ঘুরে আসছি। পানিটা অনেক ময়লা, আর এখানে এই জায়গাটা একটু দুর্গন্ধ, কারণ হচ্ছে গরু গরু পায়খানা করে খাবার দেয়, তাই একটু গন্ধ। গরুর খামার এটা। ও, এখানে এটা গরুর খামার। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। চলে যাব এখন বাইপেলের ওদিকে।